আগের দিন আমরা বায়োসাভার্ট সূত্রের সাহায্যে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী থেকে আর দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে নির্ণয় করেছিলাম। আজকে আমরা করব যে একটা বৃত্তাকার পরিবাহী আছে, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এক্ষেত্রে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে আই পরিমাণ বর্ণমাত্রা যাচ্ছে, এদিকে কারেন্ট ঢুকছে, ঢুকে এদিকে কারেন্টটা বেরিয়ে আসছে। পরিবাহীর কেন্দ্র হচ্ছে ও। এখন পরিবাহীর একটি অতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নেওয়া হলো, তাহলে ডিএল ভেক্টরবিমুখ হবে এদিকে স্পর্শ বরাবর। তাহলে পরিবাহীর অতি ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ডিবি হলে, ডিবি সমান আমরা জানি বায়োসাভার্ট সূত্র অনুসারে ডিবি সমান μ0/4π IDL sin θ বাই r স্কয়ার। এক্ষেত্রে থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ ডিএল ভেক্টর এদিকে আর ভেক্টর এদিকে আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে sin 91, তাহলে ডিবি কত হলো? ডিবি সমান μ0/4π IDL বাই r স্কয়ার। সুতরাং সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? বি সমান ইন্টিগ্রেশন ডি সমান ইন্টিগ্রেশন μ0/4π I dl বাই r স্কয়ার। মান হচ্ছে μ0/4π into I by r square টা বেরিয়ে গেল ইন্টিগ্রেশন dl। এক্ষেত্রে ইন্টিগ্রেশন dl মানে কত হবে? ইন্টিগ্রেশন dl সমান হবে বৃত্তাকার পরিবাহীর পরিধি 2πr সমান হচ্ছে μ0/4π into I by r square into 2πr। একটা আর কেটে যাবে, সমান হবে এটা μ0/4π into 2π I by r b সমান। এটা হচ্ছে যখন বৃত্তাকার পরিবাহীতে তাদের পাক সংখ্যা হবে একটি, একটা পাক থাকলে b হচ্ছে এটা। যদি পরিবাহীতে n সংখ্যক পাক থাকে, n সংখ্যক পাকের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে বি সমান μ0/4π ইন্টু এটা হচ্ছে 2π ni বাই r, এত টেসলা। তাহলে আমরা একটা বৃত্তাকার পরিবাহীর ভিতর দিয়ে আই পরিমাণ প্রবাহমাত্রা যাচ্ছে, আর বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে r। তো সেক্ষেত্রে তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমরা নির্ণয় করে দেখাবো। এরপরে আমরা আসবো বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়।
এক্ষেত্রে বৃত্তাকার যে লুপ বা পরিবাহী আছে সেটার ব্যাসার্ধ হচ্ছে a। বৃত্তাকার লুপের কেন্দ্র ও থেকে x দূরে p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। সেজন্য কি করা হয়েছে, সিডি ব্যাসের সি বিন্দুতে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নেওয়া হলো। এবার সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে সিপি সমান আর। এক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে ওসি, ওসি সমান হচ্ছে এ, ওপি সমান হচ্ছে এক্স এবং সিপি সমান হচ্ছে আর। তাহলে আমরা লিখতে পারি এটা আর স্কয়ার ইকুয়ালস টু a square plus x square और r समान रूट ओवर a square plus x square। এখন সি বিন্দু ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য পি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র db, db হলে db সমান কত হবে, 22 সূত্র প্রয়োগ করছি আমরা, সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই ইনটু আই ডিএল। এক্ষেত্রে ডিএল আর আর পরস্পর লম্ব, আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই এটা হচ্ছে আর স্কয়ার। সি বিন্দুতে যে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নেওয়া হয়েছে সেই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে ডিবি, ডিবি সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কয়ার সমান কত, এটা সমান হচ্ছে এটা মিউ নট বাই 4 পাই ইনটু আই ডিএল বাই আর স্কয়ার। এবার এক্ষেত্রে ডিবি এর অভিমুখটা কত হবে, ভেক্টরের ক্রস গুণফলের ভেক্টরের যে ক্রস গুণফল, ভেক্টরের ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে পিএম বরাবর। এবার এক্ষেত্রে কি করা হয়েছে, পি বিন্দুতে ডিবি কে লুপের অক্ষ বরাবর এবং অক্ষের সঙ্গে লম্ব দিক বরাবর দুটো অংশে ভাগ করা হয়েছে। কারণ দেখা যাচ্ছে লুপের অক্ষ বরাবর ডিবি এর এক অংশ হচ্ছে ডিবি সাইন থিটা এবং অক্ষের লম্ব দিক বরাবর অংশ হচ্ছে ডিবি কস থিটা। একইভাবে ডি বিন্দুতে যদি আমরা একটা ক্ষুদ্র অংশ ডিএল নিই তাহলে এই ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অভিমুখ সেটা হবে পিএন বরাবর। এবার এই ডিবি কে দুটো অংশে ভাগ করলে এই দিক বরাবর অংশ হবে ডিবি কস থিটা এবং অক্ষ বরাবর অংশ হবে ডিবি সাইন থিটা। সুতরাং দেখা যাচ্ছে যে দুটি বিপরীত ডিএল, একটি ব্যাসের দুই বিপরীত প্রান্তে দুটো ডিএল মিলে সেই দুটো ডিএল এর জন্য যে চৌম্বক ক্ষেত্রে যে মানগুলো হবে সেগুলোকে আমরা অংশে বিভাজন করলে দেখতে পাচ্ছি যে অক্ষের লম্ব দিক বরাবর উপাংশ দুটি পরস্পরের সমান এবং বিপরীতমুখী, এদিকে ডিবি কস থিটা এদিকে ডিবি কস থিটা। সুতরাং এই উপাংশ দুটি পরস্পরকে প্রতিনিধিত্ব করবে। তাহলে মোট প্রাবল্য কত হবে, শুধুমাত্র অক্ষ বরাবর যে উপাংশগুলো থাকবে সেগুলো সাবধান করবে। সুতরাং সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, অতএব সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য ই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান, এই অংশগুলো যোগ হয়ে যাবে, এটা হচ্ছে সামেশন ডিবি সাইন থিটা সমান ডিবি মানটা বসিয়ে দেব, ডিবি সমান হচ্ছে সামেশন এটা হচ্ছে মিউ নট বাই 4 পাই ইনটু আই ডিএল বাই আর স্কয়ার ইনটু সাইন থিটা, সাইন থিটা সমান হবে a বাই r, a বাই r।
তাহলে কত হলো এটা সমান এটা বেরিয়ে আসবে সামেশনের বাইরে মিউ নট বাই 4 পাই ইনটু আই এ বাই আর কিউব, এটা বেরিয়ে এলো সামেশনের ভিতরে থাকলো ডিএল। এবার সামেশন ডিএল করলে কত হবে, এটা হচ্ছে 2 পাই এ মিউ নট বাই 4 পাই আই এ বাই কিউব সামেশন ডিএল समान और बी समान अतएव बी समान এটা হচ্ছে মিউ নট বাই 4 পাই ইনটু আই এ বাই আর কিউব ইনটু সামেশন ডি এর মান হচ্ছে 2 পাই 2 পাই সমান এটা হচ্ছে মিউ নট বাই 4 পাই ইনটু আই বাই আর কিউব ইনটু এটা হচ্ছে 2 পাই এ স্কয়ার সমান মিউ নট বাই 4 পাই থাকবে into I by R cube না আরেক জায়গায় আমরা মানটা বুক করব এটা হচ্ছে 2 পাই I a স্কয়ার বাই R কিউব আর সমান ছিল রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার R কিউব সমান হবে a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3 আর মানটা বুক করা হলো আর সমান হচ্ছে রুট ওভার স্কয়ার প্লাস x স্কয়ার আর কি বললে স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3 এটা বি। এবার যদি n সংখ্যক পার্ট থাকে একটা পার্টের জন্য হচ্ছে এটা n সংখ্যক পার্ট থাকলে এটাকে n দিয়ে গুণ করতে হবে n সংখ্যক পার্টের জন্য b সমান হবে মিউ নট বাই 4 পাই ইনটু এটা হচ্ছে 2 পাই n I স্কয়ার বাই x স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3। এটা হচ্ছে সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র ও থেকে x দূরে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। তাহলে বাইসভার সূত্রের 3টি প্রয়োগ আমরা এবারে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটা কি, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক আবেশের পথ সমাকল ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত মোট প্রবাহ মাত্রার মিউ0 গুণের সঙ্গে সমান। এক্ষেত্রে এটা হচ্ছে একটা বদ্ধপথের উপর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নেওয়া হয়েছে, ডিএল ভেক্টর অভিমুখ এদিকে আর চৌম্বক ক্ষেত্র অভিমুখ হচ্ছে এদিকে, বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে চৌম্বক আবেশের পথ সমাকল সেটা হচ্ছে বি ডট ডিএল। এবার সমগ্র পথের উপর পথ সমাকল কত হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড লুপ বি ডট ডিএল। বি ডট ডিএল সমান মিউ নট ইনটু আই। এক্ষেত্রে মিউ নটটা কি, মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তাহলে সূত্রটা কি হলো, যে চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক আবেশের পথ সমাকল ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত মোট প্রবাহ মাত্রার মিউ0 গুণের সঙ্গে সমান, অর্থাৎ ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড লুপ বি ডট ডিএল সমান হচ্ছে মিউ0 আই। এবার হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের প্রয়োগ, এরও তিনখানা প্রয়োগ আছে। প্রথম প্রয়োগ হচ্ছে
একটা দীর্ঘ ঋজু পরিবাহী, তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে সেখান থেকে আমরা r দূরে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করব। এটা হচ্ছে একটা দীর্ঘ ঋজু পরিবাহী, তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে I। দীর্ঘ ঋজু পরিবাহী থেকে r দূরে p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। সেই জন্য কি করা হয়েছে, তারটিকে কেন্দ্র করে r ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ কল্পনা করা হয়েছে। এবার এই বৃত্তপথের উপর একটি ক্ষুদ্র দৈর্ঘ্য dl নেওয়া হয়েছে। dl ভেক্টর অভিমুখ হচ্ছে এদিকে। এবার এক্ষেত্রে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম প্রয়োগ করে দেখা যায় যে চৌম্বক ক্ষেত্র B এবং dl ভেক্টর একই দিকে ক্রিয়া করছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে B ডট dl কত হবে, B ডট dl ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড লুপ, এটা সমান হবে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড লুপ, এটা হচ্ছে B dl cos থিটা, cos থিটা মানে হচ্ছে cos 0 ডিগ্রি সমান, এটা হচ্ছে ইন্টিগ্রেশন B dl cos 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে বিটা বেরিয়ে আসবে, বিটা বেরিয়ে এলো ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড লুপ dl। এবার ইন্টিগ্রেশন dl মানে হচ্ছে এক্ষেত্রে 2 পাই r সমান হচ্ছে b ইনটু 2 পাই r। তাহলে ইন্টিগ্রেশন b ডট dl এর ভ্যালুটা আমরা পেলাম। এবার অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র এটা প্রয়োগ করব আমরা। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুসারে কত হবে, ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড লুপ b ডট dl সমান কত, মিউ নট ইনটু i। তাহলে এটা কত হবে, এটা সমান লিখব মিউ নট ইনটু i। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র আমি লিখি, অতএব অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রানুযায়ী যেটা হবে b ইনটু 2 পাই r সমান, এটা হচ্ছে মিউ নট ইনটু i, কারণ তার দিকে i পরিমাণ কমাতে যাচ্ছে। আর b কত, b সমান হচ্ছে মিউ নট i বাই 2 পাই r সমান, এটাকে মিউ নট বাই 4 পাই করলাম, তাহলে ইনটু এখানে 2y হবে 2y বাই r, এত তেসরা। তাহলে কি হলো, একটি দীর্ঘ ঋজু তারের ভিতর দিয়ে i পরিমাণ প্রবাহ মাপতে যাচ্ছে, সেখান থেকে r দূরে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান b হলে b সমান মিউ নট বাই 4 পাই ইনটু y বাই r। এই একই রাশিমালা আমরা পেয়েছিলাম, সেটা বায়ুসাভার সূত্র প্রয়োগ করে। বায়ুসাভার সূত্রের সাহায্যে আমরা অসীম দৈর্ঘ্যের দীর্ঘ ঋজু পরিবাহী থেকে r দূরে চৌম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করেছিলাম। একই ভ্যালু পাওয়া গেল। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে। তাহলে একটা প্রথম প্রয়োগটা করালাম, আর দুটো প্রয়োগ থাকলো, একটা হচ্ছে সলিনয়েড আর একটা টরয়েড, সেগুলো আবার আগামী দিন করা হবে। সলিনয়েডের অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। এটা হচ্ছে একটা সলিনয়েড। সলিনয়েডের অক্ষের মোট দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল L এবং মোট পাক সংখ্যা হচ্ছে n। তাহলে মোট দৈর্ঘ্য L এবং মোট পাক সংখ্যা ক্যাপিটাল N হলে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হবে স্মল n সমান ক্যাপিটাল N বাই L। এক্ষেত্রে সলিনয়েডের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে I। সলিনয়েডের অক্ষের উপর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য dl নেওয়া হয়েছে। একটা ক্ষুদ্র দৈর্ঘ্য dl নিলে দেখা যাবে যে ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র B ভেক্টর এবং dl ভেক্টর একই দিকে কাজ করছে।
অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ থিটা সমান 0 ডিগ্রি। এক্ষেত্রে অ্যাম্পিয়ারের বদ্ধপথ হিসেবে পি কিউ আর এস এই আয়তক্ষেত্রটি নেওয়া হয়েছে, যার পি কিউ বাহুটা সলিনয়েডের অক্ষ বরাবর অবস্থিত এবং বাকি তিনটে বাহু সলিনয়েডের বাইরে অবস্থিত। তাহলে এক্ষেত্রে সমগ্র বদ্ধপথ বরাবর চৌম্বক আবেশের যে পথ সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন বি ডট ডিএল সেটা কত হবে, এটা আমরা বের করবো। ইন্টিগ্রেশন বি ডট ডিএল এটা সমগ্র বদ্ধপথ বরাবর, সেই জন্য এটা আমরা লিখবো ইন্টিগ্রেশন ক্লোজড পাথ পি কিউ আর এস সমান, এটা চারটে অংশ হবে। পি কিউ বরাবর কত হবে, এটা ইন্টিগ্রেশন পি টু কিউ বি ডট ডিএল একটা হবে, প্লাস ইন্টিগ্রেশন কিউ থেকে আর কিউ আর এটা হচ্ছে বি ডট ডিএল একটা হবে, প্লাস ইন্টিগ্রেশন আর এস এর উপর আর থেকে এস এর উপর হবে একটা বি ডট ডিএল, প্লাস ইন্টিগ্রেশন এস টু পি বি ডট ডিএল। অর্থাৎ সমগ্র বদ্ধপথের উপর আমরা বি ডট ডিএল বের করছি। পি টু কিউ ইন্টিগ্রেশন পি টু কিউ বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রেশন কিউ টু আর বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রেশন আর টু এস বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রেশন এস টু পি বি ডট ডিএল সমান এটা কত হবে, ইন্টিগ্রেশন ওভার দা ক্লোজড পাথ পি কিউ মানে পি কিউ পথের উপরে থাকবে পি টু কিউ বি ডট ডিএল এটা থাকলো, প্লাস এটা 0 এটা ভ্যালু 0 প্লাস এটার ভ্যালু 0। তার কারণ হচ্ছে কিউআর এবং পিকিউ পরস্পর লম্ব, সুতরাং এক্ষেত্রে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে cos 90 0। একইভাবে এসপি পাতের উপর সেটাও কোণটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে cos 90 0। আর এস আর বাহুটা সম্পূর্ণভাবে সলিনয়েডের বাইরে আছে, সেজন্য সেক্ষেত্রে 0। অর্থাৎ এই চারটে টার্মের মধ্যে এই টার্মটা সারভাইভ করবে, বাকি তিনটে টার্ম 0 হয়ে যাবে। কত হলো, সমান হচ্ছে ইন্টিগ্রেশন পি টু কিউ বি ডট ডিএল সমান হচ্ছে ইন্টিগ্রেশন পি টু কিউ বি ডট ডিএল মানে হচ্ছে বি ডিএল cos 0 ডিগ্রি সমান ইন্টিগ্রেশন পি টু কিউ বি ইন্টু ডিএল cos 0 ভ্যালু হচ্ছে 1। বিটা বেরিয়ে আসবে, বিটা বেরিয়ে এলো ইন্টিগ্রেশন পি টু কিউ ইন্টু ডিএল। এক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিএল মানে কত, সলিনয়েডের মধ্যে আমরা ধরেছিলাম ক্যাপিটাল এল ধরেছিলাম, সমান হচ্ছে এটা বি ইন্টু ক্যাপিটাল এল। তাহলে আমরা কি বের করলাম, ইন্টিগ্রেশন বি ডট ডিএল ভ্যালুটা বের করলাম, সেটা হচ্ছে বি ইন্টু ক্যাপিটাল। এবার অ্যাম্পিয়ারের যে বদ্ধপথের সূত্র, সেই সূত্র অনুসারে কত হবে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী বি ইন্টু এল এটা সমান হচ্ছে মিউ নট ইন্টু এনআই। কেন, প্রত্যেক পাকের সলিনয়েডের প্রত্যেক পাকের জন্য প্রবাহমাত্রা হচ্ছে আই, আর মোট পাক সংখ্যা আছে এন, তাহলে প্রবাহমাত্রা কত হবে এনআর। আর এখান থেকে বি কত, বি সমান হবে মিউ নট এনআই বাই ক্যাপিটাল এল সমান এটা হচ্ছে মিউ নট ক্যাপিটাল এন বাই এল করলে এটা হচ্ছে স্মল এন। তাহলে কত হলো, বি সমান মিউ নট স্মল এন আই, এটাকে আমরা স্মল এন সমান ক্যাপিটাল এন বাই এল বসাবো। তাহলে
চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা পেয়ে গেলাম, B সমান মিউ নট এন আই। এটা হচ্ছে যে সলিনয়েডের ভিতর দিয়ে প্রমাণটা যাচ্ছে আই, তাহলে সেক্ষেত্রে সলিনয়েডের অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, B সমান মিউ নট এন আই। আর একটা প্রয়োগ বাকি থাকলো, সেটা হচ্ছে টরয়েড। টরয়েডের প্রয়োগটা আমরা নেক্সট দিন পাবো।